গত সপ্তাহে আয়ারল্যান্ডে ডিজেল ও পেট্রোলের দাম ছিল লিটার প্রতি গড়ে €1.68 থেকে €1.73। তবে শুক্রবার রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরদিন শনিবারই দাম বেড়ে দাঁড়ায় €1.75। রোববার তা আরো বেড়ে €1.78 থেকে 80 সেন্ট ছাড়িয়ে যায়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে মুদ্রাস্ফীতি আরো বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে পারিবারিক বাজেটে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমি মনে করছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি অতিরিক্ত 0.5 থেকে 7% পর্যন্ত বাড়তে পারে। আয়ারল্যান্ড তার ব্যবহৃত, অপরিশোধিত ও পরিশোধিত সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল। দেশটি বছরে গড়ে প্রায় 58 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে থাকে। এ কারণে বৈশ্বিক বাজারে দামের সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে স্থানীয় বাজারে। আয়ারল্যান্ডে প্রতিদিনই জ্বালানি তৈলের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য ভালো না। এভাবে বাড়তে থাকলে এর প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রে। তেল ও পণ্যের দাম আরো বাড়ে, সেটি আমাদের মতো প্রবাসী ও সাধারণ মানুষদের জন্য বড় উদ্বেগের বিষয় হবে। যুদ্ধ কখনো শান্তির বার্তা নিয়ে আসে না। একটি দেশ তার অবকাঠামো ও তার খনিজ সম্পদ ভেঙে পড়লে তার প্রভাব বিশ্বের অন্য দেশগুলোতেও পড়ে। এই সহজ হিসেবে যুদ্ধ হোক বন্ধ, পৃথিবীর সব দেশ চলুক তার স্বাভাবিক গতিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।